চলছে ধর্না। বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ চাকরিহারারা। সপ্তাহের প্রথম কাজের দিন আজ ফের সংঘাতের আবহ। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের একাংশের জমায়েত চলছে। রাজ্যের যুক্তি, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আইনি পথেই এর মোকাবিলা করা হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা হয়েছে যোগ্য শিক্ষকদের। আর তার মধ্যে পুনরায় পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য পুনর্বিবেচনার আবেদন করেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। এমন পরিস্থিতিতে পুরো চাকরির মেয়াদ বহাল রাখার দাবিতে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য। এই সরকার এমন জায়গায় চলে গেছে যে না সরকার প্রশাসন চালাতে পারছে, না কোনো উন্নয়ন করতে পারছে। বিরোধিতা বাড়ছে, তো ভয় দেখিয়ে বন্ধ করার চেষ্টা হচ্ছে। এইভাবে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারেন? মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে এসেছেন, জিতে এসেছেন, উনি জানেন ইতিহাস কি হয়। যদি সত্যকে দাবানোর চেষ্টা হয়, আন্দোলনকে দাবাতে গেলে কি হবে সেটা উনিও জানেন, আর সেটা 26। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন বিকাশ ভবন চত্বর থেকে সরাসরি। অর্ক, বৃহস্পতিবার থেকে যে তুমুল উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, মাঝে শনি রবিবার পেরিয়েছে, আর আজ সপ্তাহের আরও একটা কাজের দিন সোমবার। আজ ঠিক কি হতে চলেছে? চাকরিহারা আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, সপ্তাহের প্রথম দিন বিকাশ ভবনের সামনে আজকে গতকালকের তুলনায় খুব স্বাভাবিকভাবে পুলিশের সংখ্যা বেশি, এবং এখনো পর্যন্ত যে চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সংখ্যা কম। তবে আজকে সকাল 11টার সময় শুভদীপ, যে 5 জনকে তলব করা হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে, সেই 5 জন আজকে যাবেন দেখা করতে, এবং তারা এখান থেকে যাবেন যখন মিছিল করে যাবেন, যে এমনটাই কিন্তু জানা গিয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। অর্থাৎ 5 জনের যে তলব করা হয়েছে সেই তলবের পরিপ্রেক্ষিতে তারা আজ পুলিশের সাথে দেখা করতে যাবেন। কিন্তু সেই 5 জন শুধু একা যাবেন না, যাবেন হচ্ছে এখান থেকে অনেক আন্দোলনকারীরা রীতিমতো মিছিল করে। সুতরাং সেদিকে অবশ্যই করে নজর থাকবে। এবং তারপরে যেহেতু সপ্তাহের প্রথম দিন দেখার এটাই যে আন্দোলন বা তাদের যে এই অবস্থান বিক্ষোভ চলছে বিগত কয়েকদিন ধরে, সেটা উত্তপ্ত হয় কিনা। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক বিকাশ ভবনের সামনে, তবে বেলা গড়ালে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। শুভদীপ, একেবারে অর্ক, তুমি নজর রাখো 5 জনকে, আন্দোলনকারীদের মধ্যে 5 জনকে আজ থানায় তলব করা হয়েছে বেলা 11টার পর। সেক্ষেত্রে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায় আমাদের তো নজর থাকবেই। তবে এই বিক্ষোভ, মিছিল, আন্দোলন এইসব এর মানেই হচ্ছে যানজট, আর যানজট মানেই সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের ভোগান্তি। আজ সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার, আজ আবারও এই ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। কি আবার কি উত্তপ্ত হতে চলেছে বিধাননগর, সল্টলেক, বিকাশ ভবন চত্বর এবং সংলগ্ন এলাকা? নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।